1432 বঙ্গাব্দ। নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা, পুরনো দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাই নতুন দিনের আলোয়। পয়লা বৈশাখের শুভ লগ্নে হৃদয় থেকে জানাই শুভ বাংলা নববর্ষ। নতুন বছর আনন্দে কাটুক, জীবনে আসুক নতুন সম্ভাবনা। চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। অহিমিতার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে সকাল থেকে আর কিছু করিনি রেকর্ড, দুপুরের মেনু থেকেই শুরু করলাম। আজকে করেছিলাম আমি নিজেও জানি না। প্রথমে ভাবলাম বিরিয়ানি করব, তারপর ভাবলাম দূর বিরিয়ানি ঝামেলা, আর দরকার নেই, চলো এদিকে মাটন কষা করলাম আর এদিকে করে দিলাম ফ্রাইড রাইসই, বাট একটু ইয়েলো রং দিয়ে, ইয়েলো রং না বাট হলুদ দিয়েই একটু মটন কষা আর এই ফ্রাইড রাইসের মতো করেছিলাম। ফ্রাইড রাইসে কোনো সবজিও ছিল না, শুধুমাত্র কাজু কিশমিশ দিয়েই করেছিলাম, তবে খেতে দুর্দান্ত হয়েছিল। তো দুপুরবেলায় বেড়ে নিলাম আমাদের সবার জন্য, 4 জনের জন্য ফ্রাইড রাইস আর মাটন কষা। খুব ভালো হয়েছিল, বাট একটু ঝাল হয়েছিল মাটনটা। তো যাই হোক, নতুন বর্ষ মানেই আমাদের কাছে একটা অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, নিশ্চয়ই এই বছরটা আরও ভালো যাবে। কিন্তু সবার তো সব দিন ভালো যায় না, সেটাও ঠিক। সব বছরেই দুঃখ আছে, সুখ আছে, সব কিছু নিয়েই মানুষকে বাঁচতে হয়। তার মধ্যেই চেষ্টা করি যতটুকু আনন্দকে ভাগ করে নিতে, আর এই ভালো ভালো খাবারের মধ্যে দিয়েই কিন্তু আমরা সেই আনন্দগুলোকে পাই। ঘরে বসে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি, আনন্দ করছি, এটাই সবচেয়ে বড় পাওয়া। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমাদের বেশ কিছু দোকানে নিমন্ত্রণ ছিল, যেসব দোকানে আমাদেরকে ইনভাইট করে। তবে এখন আজকালকার দিনে এই জিনিসটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। করোনার পর থেকে অনেক দোকানদারই এখন বন্ধ করে দিয়েছে। তারপরে সবচেয়ে বেশি খারাপ লাগার জায়গা এই অনলাইন হওয়াতে, হয়তো আমাদের মতো কিছু, আমাদের থেকেও যাদের খারাপ অবস্থা, যারা একদমই চলাফেরা করে বাজারে যেতে পারে না, তাদের অনলাইন হওয়াতে অনেকটাই সুবিধাও হয়েছে, যাতে তারা অনলাইন থেকে মার্কেটিং করে নিতে পারে। যার জন্য এই একটা দোকান ধরে বসে থাকার দিনটা কিন্তু এখন প্রায় চলে গেছে। তো চলো, সন্ধে হয়ে গেছে, চলে এসেছি সাজতে, সাজুগুজু করতে। আজকের সাজ দেখে নাও, একটা প্রিয় জামদানি পরেছিলাম, জামদানির সঙ্গে এরকম একটা সাজ দিয়েছি, কারণ পয়লা বৈশাখ মানেই একটা লাল পাড়ি সাদা একটা থেকে যায় আর কি, মানুষের কোথাও একটা নস্টালজিয়া। আগে তো বাবা মার সঙ্গে যেতাম, আর এখন বর ছেলে মেয়ে নিয়ে যাওয়া, এটার আনন্দটাও একদম আলাদা। তো সেজে নিলাম ভালো করে, মেয়েও একটু হেল্প করলো, আমাকে একটু খোপা টোপাগুলো করে দিল। আমার একটু সাবেকি সাজটাই বেশি ভালো লাগে, মডার্ন সাজ তো সাজাই যায়, বাট পয়লা বৈশাখ মানেই আমার মনে হয় একটু সাবেকি সাজেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। সঙ্গে চলছে বরের সঙ্গে খুনসুটি, কারণ ও কোথাও গেলে ওই যা পরে আছি তাই পরেই চললো। কিন্তু আমি বলেছি, তুমি যদি ওরকম জামা কাপড় পরে যাও আমি কিন্তু যাব না তোমার সঙ্গে, তাহলে জামা চেঞ্জ করো তবেই যাব। তো যাই হোক, জোর করে তাকে জামাটা চেঞ্জ করানো গেল। মেয়েও সেজে নিয়েছে একটা জামদানি শাড়িতে। আর পুজো অবশ্য পয়লা বৈশাখে আমরা কেউই কিছু নিইনি, শুধু নাইটি ছাড়া আমি। আর নাইটি আর বারমুডা, এটা হচ্ছে পেটেন্ট। মেয়েকে বলেছিলাম অনেকবার নিতে, ও নেয়নি। ও বলেছে ঠিক আছে পরে নেবো। ও তো সারা বছরই বাজার করছে, এদের বাজার মানেই তো অনলাইন বাজার। এই যে মেয়েকে দেখা, ও বেশ সাবেকি সাজে সেজে নিয়েছে, তবে একটু মুটিয়ে গেছে তো, হ্যাঁ ভালো লাগছে দেখতে। ঠিক আছে চলো যাই, এবারে যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করব। মুখে একটু ক্রিম লাগাও। হ্যাঁ বলছি, মুখে ক্রিম লাগাও একটু, নাহলে আমার পাশে যেও না। চলো দেখো, রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা। অন্ধকার আজকে না, আমাদের স্ট্রিট লাইটগুলো জ্বালায়নি। এতক্ষণ একটু আড্ডা মেরে এলাম ওই বাড়িতে আমার বোনের শাশুড়ি সব এসছে, ওনাদের সঙ্গে দেখা করলাম, একদম দেখতে ভালো লাগছে। এখন এই যে এরাও বসে আছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুমি যখন বানাবে না, তখন দেখবে প্রতিটা মানুষের ফটোস খুব ভালো। আমাদের বাড়ি থেকে বাজারটা খুব বেশি দূরে নয়, বাট এই পৌঁছে গেলাম আমরা মার্কনি। এখানে কিন্তু প্রত্যেক বছর আগে বিরাট প্রোগ্রাম হতো, খুব ভালো ভালো আর্টিস্টকে নিয়ে আসা হতো। বাট গত 2-3 বছর ধরে এই প্রোগ্রামটা আর সেইভাবে হয় না। আগে কিন্তু খুব ভালো একটা বড় প্রোগ্রাম হতো।
তবুও এবছর দেখছি একটু ভিড় আছে। গত বছর যেমন আমি আসিনি বাজারে, যার জন্য মনে নেই। তো আমার বর কিন্তু এগুলো ভীষণ ভালোবাসে। কে গেল না গেল কোনো ব্যাপার নেই, ও আমরা বিকেল হলো বেরিয়ে চলে এসো, প্রোগ্রাম দেখে চলে যেত। তো গত বছর মনে হয় বৃষ্টি হয়েছে মোস্ট প্রবলি, আমি গত বছর আসিনি না, হ্যাঁ গত বছর আসিনি, কারণ আমার ফেসবুকে দেখলাম গত বছর তার আগের বছরে মেমোরি এসছে। গত বছর কিন্তু আমরা বাজারে বেরোইনি। যাই হোক, বাজারে চলে এলাম। আর বাজারের মধ্যে গাড়ি চালানো টু মাচ টাফ, প্রচণ্ড ভিড় হয় বাজারের মধ্যে। তবুও এখন একটু এখন বললাম যে অনেকটাই কমে গেছে, এখন আর আগের মতো ভিড় হয় না। আগে কিন্তু প্রচণ্ড ভিড় হতো, তখন মানুষ গাড়ি এত ছিল না, বাট মানুষের ভিড়টা খুব ছিল। তবে একটা জিনিস দেখে খুব ভাল লাগে, যখন আমরা ছোট ছিলাম তখন বাবা মার হাত ধরে কিন্তু আমার বাবা কিন্তু এই বছরে একটা দিন মাকে নিয়ে বাজারে আসতো। আমার মা বিশেষ ঘর থেকে বেরোতো না, কিন্তু এই বছরে একটা দিন বাবা কিন্তু আমাদের 3 বোন এবং মাকে নিয়েই কিন্তু বাজারে আসতো। সেই দিনটা এখন বেশ ভালো লাগে মনে পড়লে। আর এখন বেশ ভালো লাগে যে আমি এখন আমার ছেলে মেয়েকে নিয়ে হাত ধরে হাঁটি পা নয়, গাড়ি করে আসছি। ভালো লাগছে, দিন পরিবর্তন হয়েছে, কিন্তু বাজারটা কিন্তু একই রকম রয়ে গেছে। যদিও এখন পুজো পাঠের পাটটা অনেকেই এখন গুটিয়ে দিয়েছে, এই করোনার পর থেকে এই জিনিসটা অনেকটা কমে গেছে। তবুও আমাদের নেমন্তন্ন ছিল, প্রায় 4-5টা দোকানে নেমন্তন্ন ছিল আমাদের, কিন্তু যাইনি সব দোকানে। 2-1টা দোকানে, 3টে না 4টে দোকানে গেছি। আবার এমনও দোকান আছে যেখানে নেমন্তন্ন করে না ডাইরেক্ট, বাট ওই খুব পরিচিত মানুষদেরকে হয়তো ডেকে মিষ্টি প্যাকেট ঢুকিয়ে দেয়, এরকমও কিছু আছে আমার, যারা পুজোটা করে বাট সেটা দেখায় না কাউকে। যেহেতু অনেকেই আছে পয়লা বৈশাখ মানে অনেকে কিছু কিনুক না কিনুক একটা প্যাকেট চায়, এটা দেখেছি, যদিও আমি জীবনে কোনোদিন এগুলো ভাবতেও পারি না। তো আমার পার্টিকুলার 3-4টে দোকানে নেমন্তন্ন ছিল, এছাড়াও একটা দোকান দেখা হলো, জোর করে দিয়ে হাতে ধরিয়ে দিল, এরকম দোকানদারও আছে যারা লুকিয়ে প্যাকেট দিয়ে দেয় আমাদেরকে। তো মানুষের সঙ্গে এরকম একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। একসময় ছোট্টবেলায় যখন আসতাম বাবা মার সঙ্গে, তারপরে এখন যখন আসি বর নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, একই জায়গায় রয়েছি তো, যার জন্য বন্ডিংটা সেইভাবে তৈরি হয়ে গেছে। কেউ কাকু, কেউ দাদা, কেউ ভাই, এইভাবেই তাদেরকে ডাকা হয় এবং সম্পর্কগুলো সেইভাবেই তৈরি হয়েছে যে তারা এইভাবে লুকিয়ে হোক করে হোক একটা করে প্যাকেট হয়তো দিয়ে দেয়। সারা বছর অবশ্যই জিনিস কিনি সেই সব দোকান থেকে, তবেই দেয়। কোনো লেনদেন না থাকলে কেউ কাউকে কিছু দেয় না, এটা ঠিক। চলো বাজারটা একটু দেখে নিই, কারণ খুব বেশি বাজারের মধ্যে আর ভিডিও করতে পারিনি। শাড়ি পরেছে কি সুন্দর। শুভ নববর্ষ। তিশা, আজকে তুই দাদার দোকান ঢুকতে পারবি না, যা প্লিজ। তুই ভালো আছিস? শাড়ি পরনি অনেকদিন পর দেখলাম। তোর ছেলে? ও বাবা, এইটুকু ছিল, কত বড় হয়ে গেছে। আমরা বুড়ি হচ্ছি না সত্যি, এটাও শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ বাবা, খুব ভালো থাক। সব ভালো আছে তো? দিদি তো সব ভালো আছে তো? সব আছে, ভালো মন্দ মিলে মিশি, এটাই হচ্ছে কথা। সে গৌরী ভালো আছে তো? সব এখন ফেসবুকেই দেখি, সব এখন ফেসবুকের যুগ। ছেলে নাকি? হ্যাঁ, ওর ছেলে। তুমি ওকে চিনতে পারছো? এটা কে বলো তো? আরে ওই মোড়ের বন্ধু। আচ্ছা, এটা বলেনি কিন্তু তিনমন না? হ্যাঁ হ্যাঁ, ও ছোট। কেউ ওর বিয়ে হতে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, যাও তুই নিয়ে নে। যার আছে সেই বোঝে কি জ্বালা, বুঝলে তো? যার আছে সেই বোঝে কি জ্বালা। বললাম বাজারে বেশি ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে আর ইচ্ছে করছিল না কিছু। যাই হোক, সেই আবার একই পথ দিয়ে ফিরে আসার পালা। ফিরে আসছি বাড়িতে। ভালোই কাটলো পয়লা বৈশাখটা এই বছর। সারা বছর যেন এইভাবেই সবার ভালো কাটে। আর চলো আজকের মতন এখানেই, ঘরে গিয়ে শেয়ার করছি কি কি প্যাকেট পেলাম, কি পেলাম। খুব মজাও লাগে কিন্তু প্যাকেটগুলো যখন পাই না, ভাবি ঘরে গিয়ে কি দেখবো। দেখো মিষ্টি কিন্তু আমরা সবাই খাই, বাট এইটা কিন্তু একটা আলাদা আনন্দ। সারা বছরের শ্যাম্পু কেনা হয় নাকি,
আরে বাস দারুণ, মানে আমার একদম ফেভারিট মিষ্টি। আমি এটা খেয়ে নিই, 6টা ছিল একটা খাওয়া ভালো গেছে। হয়েছে, খুব ভালো মিষ্টি দিয়েছে। প্রচন্ড ভালো, আমার ফেভারিট। আগে কত পেতাম আমি, এখন টেবিল ভরে আমাদের মিষ্টির এটা প্যাকেট। দিয়েছে বিনা, এখন অনেক কমে গেছে, অনেকে বিনা বন্ধ করে দিয়েছে দিয়েছে ব্লাউজ, পুজো করা। বিনা ব্লাউজ। বা ভালোই দিয়েছে। কেক, হ্যাঁ এই একটা সন্দেশ দিয়েছে, খুব অনেকক্ষণ ধরে আছে, ভাবছি কতক্ষণ আচ্ছা খাবো। আচ্ছা, কালার সব খেয়ে খেয়ে রেখে না দিচ্ছি। না খাইনি কিছু, হ্যাঁ, শুধু দাদার দোকান থেকে ওইটা খেলাম। আর এই একটা দিলকুশ দিয়েছে আর লাড্ডু দিয়েছে। ভালো। এটা হচ্ছে আমার এটা কি স্যারের দিয়েছে? দোকান। ও তো স্যারের দোকানে দিয়েছে। বাহ, স্যার এই মিষ্টিগুলো তখন খুব পেতাম এখানে। হ্যাঁ, খুব ভালো সেই হয়েছে। এই মিষ্টিটা উফ, বেস্ট। হ্যাঁ আর এই যে লাড্ডু। কড়া পাখি মিষ্টি, না না কড়া পাখি, ও এটা দানাদার। কালারফুল ও মিষ্টি, আচ্ছা হ্যাঁ আচ্ছা। দানাদার। আর এইটাও একটা সেই ছোটবেলায় এগুলো দানাদার। কি খেতাম আমরা। বাবা, আমার এখনো, আমি এসে 3টে মিষ্টি খাওয়া গেল আমার। আর এই একটা রসগোল্লা। আর তোর পাপা কি করতো মনে আছে তিশা? আর এই সব একটা- মিষ্টিগুলো একটু একটু করে খেয়ে রেখে হ্যাঁ। যাতে কাউকে দিতে না পারি। ওই একটা আমিও খেয়েছি। এই দেখো এটা আরেকটা তোর পাপার বদমাইশি ছিল, সব মিষ্টিগুলোকে অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দিত যাতে কাউকে দিতে না পারি। কি কুবুদ্দিওয়ালা লোক ছিল একখানা। এটা দারুণ, তাই রাখ, খাস্তা। আমিও খাবো। আর ওটা তো ইয়ের প্যাকেট। এটা তো ইয়ে দিল চেঞ্জ থেকে, হলদিরাম। কি ভালো দাও, খাস্তা খাস্তা না, আজকেই বানানো একদম। আমার এটা সব জায়গায় ভালো লাগে না। ইয়ে স্যারের দোকানে দেখলাম ভেবে দিয়েছে সবকটাই কিন্তু স্ট্যান্ডার্ড মিষ্টি দিয়েছে। এখন আবার লোকে আবার সেই মাঝখানে খুব লোকে কীরকম মিষ্টি দিচ্ছিল, শুধু কড়া পাকের মিষ্টিগুলো দিত। এখন আবার দেখছি স্ট্যান্ডার্ড হয়ে গেছে মিষ্টি, অল্প করে কিন্তু স্ট্যান্ডার্ড। আগে এক গাদা মিষ্টি দিত, কিন্তু সেই কড়া পাক দানাদার বেশি দিয়ে দিতে হবে, তখন তো মানুষের ইয়ে ছিল না। হ্যাঁ, এখন বেশ লোকে স্ট্যান্ডার্ড মিষ্টি দেয়। এটা কিন্তু আনন্দেই আলাদা, যারা জানে না তারা বুঝবে না। হ্যাঁ, তারপরে মিষ্টি আমার তো ফেভারিট। আমি তো ভাবতেও পারি দাদা এই মিষ্টি করবে। আমি দাদাকে বলে আসবো, সাথেই আমি ওর দোকান থেকে জিনিস নিই না, দাদাকে আমি বলে আসবো তোমার মিষ্টি, তুমি আমার ফেভারিট মিষ্টি দিয়েছি। দেখে যা, পাপা একটু চিৎকার করবে যে আমার জন্য কিছু রাখুনি। বাবা গেল আনতে, নিমকিটা রেখে দে, নিমকিটা কালকে খেতে পারবো। এখান থেকে ওইটা খেতে পারি, কালারফুল সন্দেশটা বেশ ভালো খেতে। থাক পরে খাবো, এখন খাবো না। কেউ এমনি তোমার পেট ক্যালেন্ডারগুলো রেখে দে, পেট বেরিয়ে এসছে। বেরো। সঙ্গে আছে পায়েস, সবচেয়ে বেশি ভালো মিষ্টি, সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়া, আমার মায়ের হাতের করা পায়েস, এটা দেখি খাই। যেটার স্বাদ তুলনা হবে না, এই স্বাদের কোনো ভাগ হয় না। খাই বাবু দাও। আহ। স্যারের দোকান, আমরা একটা বাটার